হ্যালো। হ্যালো হাসি, আমার যাহাই অবস্থা খারাপ, আমি আর পাচ্ছি না। মানে? মানে আমার বিশাল খিদে লেগেছে। বকো না তো, ওসব দেখার আমার দরকার নাই। রোজা যদি না করিছো তাহলে কিন্তু খবর খারাপ আছে। রাখছি। এলি খা, কেউ দেখতে পাবে না, আমি দেখছি। না না, কেউ দেখছে না তো কি হয়েছে, আল্লাহ তো দেখছে, আমরা রোজা ভাঙবো না। কি গো, তুমি আমার সাথে দেখা করবে না বলছো? কি হয়েছে তোমার? কই কিছু হয়নি তো। শুনো, রমজান মাস চলছে, এই মাসে কোনো প্রেম টেম চলবে না, দেখা করাও যাবে না, আর কথা বলাও হবে না। কি বলছো তুমি? পাগল হয়ে গেছো? আমি কথা না বলে থাকতে পারবো না। হ্যাঁ, আমি ঠিকই বলছি। তুমি রোজা করছো তো, নামাজ পড়ছো তো? না গো, নামাজও পড়িনি আর রোজাও করতে পারিনি। তাহলে তো আমি তোমাকে বিয়ে করতে পারবো না। মানে? দেখো, আমরা মুসলমান, আমি একজন বেনামাজি বেরোজাদারকে আমি আমার জীবন সঙ্গী করতে পারবো না। হ্যাঁ? হ্যাঁ, তুমি যদি রোজা না করো, নামাজ না পড়ো, আমার সঙ্গে কোনো যোগাযোগ করবে না। ইয়া তুমি কি বলছো? এখন আমাদের নামাজ পড়া রোজা করার বয়স? আচ্ছা, তাহলে তো তোমার এখনো প্রেম করার বয়সও তো হয়নি, তাহলে প্রেম করছো কেন? শোনো, অত কথার মধ্যে আমি নেই, এখন তোমার ডিসিশন, তুমি কি করবে। আমি আসছি। হাসি, কি গো মোটা ভাই, চকচকে পাঞ্জাবি পরে মাথায় টুপি, কোথায় যাবা? মসজিদে নামাজ পড়তে যাব। কি নামাজ পড়তে যাবো নাকি? সারা বছর তো রোজা করো না, নামাজও পড়ো না, রমজান মাসে এসে বলি লোককে দেখাছো নাকি? না মানে এই বছর আমি নিয়াত করেছি, সব রোজাও রাখবো, নামাজও পড়বো। হ্যাঁ হ্যাঁ, গত বছর নিয়াত করেছিলা, তাও রোজা করোনি। তোমার এই হাতি মতো শরীর লি রোজা করতে পারবা? তোমার যা শরীর, নামাজ পড়তে গিয়ে উঠতে বসতে পারবা? মানুষ ভালো হতে চাইলেও ভালো হতে দেবে না গো। এই টনি থাম। তোরা কাজটা ঠিক করলি না। একজন মানুষ নামাজ পড়ে না, রোজা করে না, সেই মানুষটাই নামাজও পড়ছে আবার রোজাও করছে, আর তোরা তাকে নিয়ে ঠাট্টা করছিস। আমাদের ইসলাম কখনো এটা শেখায় না। রমজান মাস হলো রহমতের মাস। এই মাস আসে মানুষের পরিবর্তনের জন্য। রমজান মাসের পবিত্রতা রক্ষা করার জন্য আমাদের একে অপরকে সাহায্য করা উচিত, আর তোরা সেটা না করে এর মনে কষ্ট দিলি। সত্যি আলিফ ভাই, আমাদের ভুল হয়েছে। ঠিক আছে, তোরা যখন ভুল বুঝতে পেরেছিস, আয় এর সাথে ক্ষমা চা। ঠিক আছে টনি ভাই, তুমি আমাদেরকে ক্ষমা করে দাও, আমরা না বুঝি তোমাকে কষ্ট দিয়ে ফেলেছি।
চ। চলো। এই সেলিম, সেলিম ওঠ, ভাত খাবি নি? সেহেরের সময় হয়ে গেছে। জ্বালায় না তো মা, ঘুম আসছে। রোজা করবি নি? না। রোজা করবি না মানে? কাল যা বললি সব ভুলে গেছিস? কি বলনু? কি বলনু? আমার লাগছে, আমার লাগছে, আমার লাগছে। মা, কি হলো? খিদে লেগেছে? খাবি নাকি? না গো, কাল থেকে আমি রোজা করবো, ভোরবেলা ভাত খেতে দেখবা। আজ আবার সূর্য কোন দিকে উঠিছে রে? তুই রোজা করবো বলছিস নাকি রমজান মাসে নেশা ভাঙ করে নিছিস? হঠাৎ ভুল বকছিস। মানে? মানে তোর 18 বছর হয়ে গেল, আজ পর্যন্ত বুলি বুলি রোজা করাতে পারলাম না, আর আজ বলছিস রোজা করবো? কোনো ব্যাপার আছে নাকি রে? আরে না না, রোজা কি গো, আজ থেকে আমি নামাজও পড়বো। আমি তো মুসলমান ঘরের সন্তান, তাই না? আলহামদুলিল্লাহ, তোর মধ্যে এত পরিবর্তন দেখি আমার মনটা ভরে গেল। হ্যাঁ, দেখাই যাচ্ছে কটুক ক্লিয়ার। হ্যাঁ, তুমি দেখিলিও, জান চলে যাবে কিন্তু মান যাবে না। এ বকিস নি, যা গা ধুই লাগা। হুম। কি রে, মনে পড়িছে? হ্যাঁ, মনে পড়িছে। তোমরা যাও, আমি আসছি। ঠিক আছে, তাড়াতাড়ি আয়, বেশি টাইম নাই। ঠিক আছে। সারা জীবন বাপ মায়ের কথা শুনো না, আর প্রেম করতে লেগে লোকের মেয়ের কথা শুনতে হচ্ছে। পারলে থাকবো, না পারলে ভেঙে ফেলবো। হ্যালো, হ্যালো হাসি, আমার যাহাই অবস্থা খারাপ, আমি আর পাচ্ছি না। মানে? মানে আমার বিশাল খিদে লেগেছে। বকো না তো, ওসব দেখার আমার দরকার নাই। রোজা যদি না করিছো তাহলে কিন্তু খবর খারাপ আছে, রাখছি। ইয়া আবার কেমন মেয়ে রে, আমার কষ্টটা বুঝে না। কই রে সেলিম, তাড়াতাড়ি গোসল করলে ইফতারে বাজার করতে যেতে হবে। আমি পারবো না, আব্বাকে বলো গা। কি রে, কি ব্যাপার, কি করছিস? ও কিছু না, মুখে পানি দিছি। তাহলে ঠিক আছে, গোসল করে তাড়াতাড়ি ইফতারের বাজারটা করলে আয়। ঠিক আছে। আরে সেলিম, কোথায় যাচ্ছ? এই তো চাচা, বাজারে যাচ্ছি ইফতারের বাজার করতে। ও, রোজা করছো? হ্যাঁ চাচা, করছি তো। মাশাআল্লাহ, খুব ভালো। এ কোনকার ছেলে পিলি তো নামাজ রোজা কিছুই করে না, আল্লাহর ইবাদত করাও ভুলে গেছে। তুমি খুব ভালো করছো। শুধু দুনিয়ার কথা ভাবলে হবে না, আখিরাতের কথাও ভাবতে হবে। হুম। তো বলছিলাম ভাইপো, আমার না বাজারে যেতে ভালো লাগছে না। তুমি তো বাজারে যাচ্ছ, এক কাজ করো, এই লাও টাকা, ব্যাগ, আমার লাগি এক প্যাকেট খেজুর
আর কিছু ফল নিয়ে আসো। ও তাই তো বললে এত সুনাম কিসের, সবে ধান্দা। ঠিক আছে চাচা। তাড়াতাড়ি আসো। হুম। কি ব্যাপার, ফল খাবি? খিদে লেগেছে? কিন্তু আমরা রোজায় আছি। ও এলি খা, কেউ দেখতে পাবে না, আমি দেখছি। না না, কেউ দেখছে না তো কি হয়েছে, আল্লাহ তো দেখছে, আমরা রোজা ভাঙবো না। চ বোন। আরে সর্বনাশ, আমি বড় ছেলে হয়ে রোজা করতে কষ্ট হচ্ছে, আরে আর বাচ্চা বাচ্চা ছেলে রোজা করছে, এদের তো বিশাল ব্যাপার। কি গো, তুমি এখানে কেন বসে আছো যে? বাজারে যাওনি? আর বলো না, আমার রোজা মুখে বাজারে যেতে ভালো লাগছিল না বলে ওই পাড়া ছোটনের ছেলে সেলিমকে বাজারে পাঠিয়েছি। সেই কখন গেছে, এখনো আসছে না। ও ও কখন আবে তা ঠিক নাই, বাড়িতে যা আছে ওই দিয়ে ইফতার করলি কি, চলো ওজু করলে হোগা। কিন্তু বাজার, এই চলো তো, আপনি দিয়ে যাবে। মা, ও মা, এখনো রান্না হয়নি, ইফতারের সময় হয়ে গেছে, একটু তাড়াতাড়ি করো, আমাদের খুব খিদে লাগিছে। এই তো মা, আর একটু অপেক্ষা কর, হয়ে গেছে। মা, শুধু পানি জাল দিছ, খাবার কই? মন খারাপ করিস নি মা, রুজির মালিক আল্লাহ, দেখবি আল্লাহ ঠিক খাবারের ব্যবস্থা করে দিবে। হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন। রুজির মালিক আল্লাহ। এই নিন, এগুলো রাখুন। তোমরা এগুলো দিয়ে ইফতারি করো, হ্যাঁ সোনা? এই লাও। আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমার অনেক শুকরিয়া। চলো।